সোজা। সো যারা এগুলো খোঁচাখুচি কথা বলতে আসবেন আমি সোজা লাইক মানে ব্যান করে দিব। আমাকে এসে আপনারা কথা বলেন যে আমি বিজনেসের ভিউ বাড়ানোর জন্য, বিজনেস বাড়ানোর জন্য। আমার বিজনেস আমার কোনো শখ হয় নাই। আমি এই জীবনে যা ভিউ কামাইছি, আমার ইনকাম করছি, যা করছি আমি আলহামদুলিল্লাহ, আমার কোনো দরকার নেই। প্রফেশনাল জায়গা থেকে ভিডিও করতে হয় ভিউ এর জন্য না, ভিডিও করতে হয় আমার এই জায়গায় একটা প্রফেশন হয়ে গেছে। আমি ভিডিও করলে এই জায়গা থেকে অ্যাক্টিভ থাকলে আমার ইনকাম আসে। সো দ্যাটস ইট। আর বিজনেসের জায়গা থেকে আমি প্রোডাক্ট দেখানো, শো করাটা আমার কাজ, তার জন্য আমি করি। ঠিক আছে, বাদ তো দিবই, বাট কিছু জিনিস আমার ক্লিয়ার করতে হবে। সো আমি চেষ্টা করবো আগামী 2 দিনের মধ্যে, যেহেতু আমার ফোন ছিল না কোনোভাবেই, আমার তো ফোনই ছিল না, তাই না? তো যেহেতু আমার গতকালকে ফোন আসছে এবং অনেক ব্যস্ত আমি, তো আগামী 2-3 দিনের মধ্যে আমি কিছু বিষয় তো ক্লিয়ার করে দেবো। প্রথমত আমি কাউকে খোঁচাই নাই, আমার কোনোদিন শখ হয় না কাউকে খোঁচানোর। আমাকে এসে যদি কখনো এটা প্রমাণ করতে পারেন যে আমি এসে কখনো কোনো বিনা কারণে কোনো কারণ ছাড়াই আমি হুদাই কাউকে খোঁচাইছি, এসে এটা যদি প্রমাণ দিতে পারেন তাহলে সেই দিন আমি অনলাইন ছেড়ে চলে যাবো। আমি প্রমিস করতেছি আপনাদেরকে, এটা তো প্রমিস করতেছি, তার সাথে এটাও আপনাদেরকে আমি বলতেছি যে আমি নিজের গালে নিজে জুতা দিয়ে পিটবো যদি প্রমাণ করতে পারেন যে আমাকে কেউ না খুঁচিয়ে, আমাকে ব্যাড কমেন্টস না করে, বা আমাকে ব্লেম না দিয়ে, আমাকে অপবাদ না দিয়ে, মানে এগুলো না করে আমি নিজে থেকে কাউকে খোঁচাইছি বা আমি কথা বলছি। খোঁচানোর তো প্রশ্নই আসে না, আমি জবাব দিয়ে দিছি। দ্যাটস ইট। আমি হলে জবাব দিছি ভাই, সবাইকে সবার জবাব দিছি। এমন না যে আমি কোনো মিথ্যা কথা এসে অনলাইনে বলছি, যেটাই বলছি। এটাই হলো প্রবলেম, জানেন? যখন হচ্ছিল কারো সত্যি কথা এসে যখন এভাবে বলি, তখন তিতা সত্যি অন্য কেউ বললে হ্যাঁ ওইটার ব্লেম আমার ঘাড়ে আসে। কিন্তু আমি যখন বলি, কেন জানেন? আমি না ইংলিশে ঝেড়ে বলি না, বা আমি ঠান্ডা মাথায় ভেবে চিনতে শান্তভাবে প্ল্যানিং করে সুন্দর করে এসে নিজেকে ফেরেস্তা সাজিয়ে কাউকে বলি না। আমার যেটা আবেগ, আমার যেটা সত্যি, যেটা আমার কাছে মনে হয়েছে, রিপ্লাই সত্যি অনেস্টটাই বলছি। একটা কথাও মিথ্যা বলি নাই অনলাইনে। আরো একবার বলতেছি, একটা কথাও মিথ্যা বলি নাই। সো এখন যদি আপনাদের মনে হয় যে এই কথাগুলো মিথ্যা, একদিন উপরে তো আল্লাহ আছে, অনলাইনে যদি থাকেন আপনারাই দেখতে পাবেন কোনটা সত্যি কোনটা মিথ্যা, আপনারা নিজেরাই সব দেখতে পাবেন। ঠিক আছে? সো আমাকে এই যে কথাগুলো কয়দিন ধরে দেখলাম, অনেক ব্লেম, অনেক রকম কথা, অনেক রকম দেখলাম, অনেক পোস্ট দেখলাম, সবকিছু জবাব নিয়ে আমি একটা ভিডিওতে ক্লিয়ার করে দিব। ঠিক আছে? আরেকটা কথা আপনারা বলতেছেন যে আমার মাথা খারাপ হয়ে গেছে, বাপ্পি হলো নাকি যোগাযোগ করার খুব ট্রাই করতেছে আবার, তাই আমি খারাপ হয়ে গেছে। এখন আমি যদি আপনাদের এইটা প্রমাণ দিই যে তারা হলো যোগাযোগ করার জন্য পাগল হয়ে গেছে, তাহলে আপনারা কি করবেন? তাহলে পজিটিভ নেবেন। কারণ কি, বাপ্পি যোগাযোগ করতে যে বাপ্পি দুনিয়ার সামনে এক্সপোজ হয়ে গেছে, বাট সে যোগাযোগ করতে চাইছে। এখন এটা এক্সপোজ হইলে আপনারা কি বলবেন? ভালোবাসা, এটাকে বলে আবেগ, এটা বলবেন আপনারা। এটা প্রবলেম আপনাদের, বুঝছেন? এক্সপোজ চাইলেই সবাইকে করা যায়, কারণ কেউই দুধে ধোয়া তুলসী পাতা না, বুঝছেন? তো এই মাস্কারাটা পাবেন আপনারা 299 টাকাতে। হ্যাঁ নীলপরি আপু, যাদের খোঁচাখুচির অভ্যাস আছে, হ্যাঁ ওইগুলো কারো চোখে পড়ে না, যেগুলো কমেন্ট সেকশনে গিয়ে আধা ইংলিশ আধা বাংলাতে আমাদেরকে গালাগালি করা হয়। হ্যাঁ, ওগুলো আপনাদের গায়ে লাগবে না, ওগুলো আপনাদের গায়ে কখনোই লাগবে না। কারণ কি, ইংলিশে তো ভদ্র, ইংলিশে গালি দিলে ভদ্র ভাষায় হয়, কিন্তু আমি যদি বাংলাতে সত্যি কথা বলি সেটা হয়ে যায় গালাগালি, খারাপ। আর দ্বিতীয় কথা, আমি কোথাও কোনো জায়গাতে আমি ভুলেও বলি নাই যে কারো কোনো খারাপ পিকচার আমার কাছে আছে সেটা আমি ভাইরাল করে দিব, ভুলেও বলি না, আমি থাকলেও ওইটা করবো না। এত জঘন্য আমি না। আর তাদের মুখের ভাষা যদি আপনারা শোনেন, আমি যদি সেই কল রেকর্ডটাই যদি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি, তাহলে আপনারা কি বলবেন? তাদের মুখের ভাষা শুনলে একটা মানুষকে কিভাবে কথা বলতে হয়, একটা মানুষকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়, সেটা পর্যন্ত যদি না জানে, তাহলে আপনারা কি বলবেন? তাহলে কি বলবেন? প্রথমত আমি তো মিথ্যা বলিই নাই, একটা সত্যি কথাই তো হজম করতে পারতেছেন না, নিতে পারতেছেন না। আর ক্রাইমের বিষয় যেটা বলতেছেন, যেটা আমি বলিই নাই, সেটা তো আগে প্রমাণ করতে হবে আপনাকে অনলাইনে, তাই না? যে আমি কথাটা বলেছি, এটা তো আপনাকে প্রমাণ করতে হবে, তারপরে না আপনি ক্রাইম বিষয়টা আপনি তুলে ধরবেন। এখন মানুষ যদি এখন ভিউয়ের জন্য যদি এখন এতটুকুর সাথে এতখানি মিক্স করে যদি পোস্ট করে দেয়, সেটা ড্রাইভার তো আর আমি নিব না, ওইটার ড্রাইভার তো আর আমি নিব না, তাই না? সেটা আগে জাজ করতে হবে, এটা আমি বলছি কিনা, আগে তো দেখতে হবে যে আমি বলছি কিনা। আর আমি যে কথাটা বলছি সেটা কেন বলছি, এটার জন্য আমাকে প্রশ্ন করতে হবে কেন বলছি আমি সেই কথা, তাই না? আচ্ছা, ইয়ে দেখান কাকা, আমাদের নতুন হচ্ছিল ওই ড্রেসগুলো দেখানো, যে ড্রেসগুলো আমরা পার্টি ড্রেসগুলো। আচ্ছা, পার্টি কিছু ড্রেস দেখায় আমরা, সেটা হচ্ছিল ওই কিছু তো দেখানো হয়নি, মানে কিছুগুলো দেখানো হয়নি। ওই লাইভটা নাই মনে হয়, সম্ভবত আছে, জানি নাই মনে হয়। দেন আজকে আবার দেখায়, আজকে লাইভটা। তো আমার শখ হয় না আমার বিজনেসে এসে, আমার বিজনেসের লাইভে এসে উল্টাপাল্টা কথা বলে, মানে আমার শখ হয় না এগুলো, আমার ওগুলো শখের মানে কোনো শখই নাই আমার। আচ্ছা, এবার আমরা দেখাই একটু অর্গানজার মধ্যে 3 পিস দেখাই। তাওয়াক্কাল হচ্ছিল অর্গানজার 3 পিস কালেকশন দেখাই। এটা হচ্ছিল অরেঞ্জ কালারের মধ্যে আপনারা সাইজ পাবেন, অ্যাভেলেবল সাইজ পাবেন, যেই সাইজটা। উচিত কথার ভাত নাই আপু, হ্যাঁ ওই দুনিয়াতে উচিত কথার ভাত নাই।